তো আজকের মতো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমরা প্রথমে একটা ডিজাইন করবো, তারপর আমরা ওড়না দেখবো কীভাবে করে। কারণ ফ্রন্ট পার্ট তো মোটামুটি আমাদের সবার আইডিয়া হয়েছে, আমরা ওড়না কীভাবে করে এটা দেখুন। জোনায়েত কি কও? ওকে, ওর নাকি আজকে আমরা দেখবো। হ্যাঁ, আজকে দেখবো। আজকে আমরা এখন একটা ফ্রন্ট পার্ট ডিজাইন করবো। হ্যাঁ। ডিজাইন করার পরে আমরা ওড়না কীভাবে করবো ওইটা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা ফ্রন্ট পার্ট করতে হলে সর্বপ্রথম সাইজ কত নিতে হইব? 40 48। আমরা প্রথমে ফটোশপ থেকে সাইজ নিব 40/48, 40 ইঞ্চি বাই 48 ইঞ্চি। রেজুলেশন কত দিব? 100। রেজুলেশন আমরা কাজের ক্ষেত্রে 300 দিব, কিন্তু এখন আপাতত আমরা 100 দিয়ে করতেছি। রেজুলেশন 300 দিয়ে কাজ করবো। ওকে দিলাম। তারপরে নিচে সর্বপ্রথম কাজ কি, নিচের বর্ডার থেকে 1 ইঞ্চি বাদ দেওয়া। এই যে 1 ইঞ্চি বাদ দিবা। আমরা 1 ইঞ্চির মধ্যে একটা বর্ডারটা নিই, এখানে একটা কালার দিয়ে দিই। এই কালারটা দিলাম। নিচে থেকে 1 ইঞ্চি বাদ দিলাম। বাদ দিয়া আমরা এখানে একটা বর্ডার দেবো। আর গলা, তো বর্ডারের জন্য আমরা চলে যাবো পিন্টারেস্টে। এটা দেখছি চার্জে রেখে ল্যাপটপ চালিয়ে তো সমস্যা নেই না? সমস্যা তো অবশ্যই। তাহলে কি করণ যাব, চালাইতে তো হইব না। আচ্ছা, আমরা প্রথমে একটা বর্ডার, ভালো সুন্দর থেকে একটা বর্ডার নিই মনের দিকে, বুঝছো? এটা একবারে স্লো। এই বর্ডারটাই নেই। আমরা এই বর্ডারটা নিলাম। হ্যাঁ, এটা প্রথমে রাইট বাটন ক্লিক করে আলাদা করে এখান থেকে কপি করবা, কন্ট্রোল, এখান থেকে কপি করবা। কপি করে ফটোশপ না কন্ট্রোল ভি দিবা। এটা ওইখান থেকে কপি করলাম, এনে নিয়ে পেস্ট করলাম। পরে ইরেজার টুল দিয়ে যে উপরের বাকি অংশগুলো কেটে ফেলবা, নিচের অংশটা কেটে ফেলবা। এই কালো অংশটা রেক্টেঙ্গেল টুল দিয়া আর একটু শুরু করে কেটে দিবা। এটা দুই মাথা মিলানোর জন্য যে এইটা কাটবা, যাতে এটা মিলে। এদিক থেকে কেটে দাও। তো মাথাটা সমানভাবে মিলে। এগুলো কি অ্যাকাউন্টে সেভ করে রাখছিলেন? না, কন্টিনিউ করলে তোমারও এরকম পাইবা। যখন প্রতিদিন করবা হুম। তখন তোমার এরকম সামনে থাকবে। এটা হরিজন্টাল দিয়া ঘুরে দিবা। ঘুরে দুইটা একসাথে দিয়া কন্ট্রোল ই দিয়া মার্চ করবা। কি দিয়ে মার্চ করবা? আবার এটা কপি করবা, কন্ট্রোল ই দিয়া মার্চ করবা। বর্ডারটা কত ইঞ্চি দিলে ভালো হয়? 3 ইঞ্চি। তুমি ছোট দিতে পারো, বড় দিতে পারো, কিন্তু সাধারণত সাইজ হচ্ছে 3 ইঞ্চি, বুঝছো? 3.5 3, কিন্তু এই তুমি 1 ইঞ্চি দিতে পারো। এখন তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করবো, তুমি ডিজাইন কেমন চাইতেছ। আমরা এটা 3 ইঞ্চি দিয়ে দিলাম। নিচে বর্ডারটা দিলাম কয় ইঞ্চি? 3 ইঞ্চি। কালো কালার দিয়ে দিই।
এই বড়টা কপি করে এটা আমরা গলা বানাবো। গলাটা রাউন্ড গলা দিমু, এখানে পেন তুলমু, পেন তুলে শিপ ধরে উপরে চাপ দিমু, দুইটা একসাথে মিলে ডিলেট দিয়ে দিমু, রেক্ট্যাঙ্গেল তুললমু, পুরোটা কপি করবো, কপি করে এটা 90 অ্যাঙ্গেলে ঘুরামু, ঘুরে আবার হরিজেন্টাল করবো। হরিজেন্টাল দেওয়ার পরে দুইটা মাথাটা একদম পারফেক্টভাবে মিলাইবা, কন্ট্রোল দিয়া মার্চ করবো। দোনাথ বুঝছো? বুঝতে পারছি। মিলিয়ে করছেন? এই মাথা কিন্তু যদি না মিলে তাহলে কিন্তু পরবর্তী প্রিন্টের সমস্যা খারাপ হয়ে যাবে। এই মাথা ভালো করে মিলাইবেন। এটা দিলাম, দুই সাইড মিললে এই মাথাটা কাইতে লাই, কাটলে একটু সুন্দর হয়ে যাবে। পেন্টুল দা আমরা বাড়তি জায়গাটা কাটছিলাম না, বাড়তি জায়গাটা কেটে নিলাম। শেষ পর্যন্ত না মিলাইলেও কোন ইন্টার দিলে আমরা পুরো কভার করে দিলাম। হ্যাঁ, কভার করে লাই। এটা কপি করে আবার হরিজেন্টাল দিয়া ঘুরাই দিলাম, দুই মাথা একসাথে আবার মিলাইয়া কন্ট্রোল দিয়ে মার্চ করলাম। মার্চ করিয়া এটা মাছ বরাবর দিব, একবারে পেজের মাছ বরাবর, পেজের মধ্যে একটা স্কেল দেন মাছ বরাবর দিলাম, কন্ট্রোল দেন। তারপরে এই যে এটারে 4 ইঞ্চি দিবেন, সর্বোচ্চ কয় ইঞ্চি? 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি। গলা আমরা 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি দিব। দোনাথ বুঝছো? অতটা পারফেক্ট ভাবে দিতে পারি না, দেখা গেছে যে এটা ছোট করে কাটলে বেশি। তুমি স্কেল বসাই নিবা, কিভাবে স্কেল বসাইবা? 18 ইঞ্চির কম দিলে কি সমস্যা আছে? হ্যাঁ, অনেক সময় জামা যখন প্রিন্টের মানে শুরু হইব তখন তো গলা আরো ছোট হয়ে যাব, বুঝছো? উপরে যখন গলা গোল করে আরে আমি কই, তুমি এই 18 ইঞ্চির মধ্যে একটা স্কেল রাখবা, এদিকে 22 ইঞ্চিতে একটা স্কেল রাখবা। স্কেল রাখে যায়, যখন 18 ইঞ্চি দিতেছি তখন এটা আর বেশি হয়ে যায়। এইদিকে 18 ইঞ্চির মধ্যে একটা স্কেল রাখবা, এই যে 18 ইঞ্চি একটা স্কেল, তো তুমি এই যে জন্য দিয়ে দিবা, শেষ। বুঝছো? তো তোমার গলা হইলো, বর্ডার হইলো, ঠিক আছে? এখানে তো কোনো সমস্যা নেই, গলা আর বর্ডার দিতে কোনো সমস্যা আছে? না না, এখন নেই। না। পরে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, এই যে এইখান থেকে কি আমরা সলিড কালার দেবো, সলিড কালার থেকে আপাতত একটা কালার দিয়ে দিই, লাইট কালার দিই। এটা আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচের দিকে দিয়ে দিলাম, সেভ করে নিই। হ্যাঁ, পরে যদি কেটে দেয় কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করবো। সেভ করলাম টিপ ফাইলে। হ্যাঁ, তারপর আমরা আবার নেটে যাবো, নেট থেকে গিয়া কিছু মোটিভ নিবো সুন্দর দেখা, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য নিবো। আমরা যে এই ধরনের স্ট্রাকচারগুলি আছে না, আমরা এই ধরনের স্ট্রাকচার নিব। লাইট কালার ডিজাইনের মধ্যে এই ধরনের স্ট্রাকচার দিলে সবসময় ডিজাইন অন্যরকম দেখা যায়। আপনি এটা এই ধরনের স্ট্রাকচার নেবেন, অথবা দুই একটা এই ধরনের স্ট্রাকচার সেভ করে রাখবেন, ওইগুলি যে চার্জ দিলে বাকিগুলি হয়ে যাবেন। নিতে দেন, অথবা এই যেটা আছে এটা নিতে দেন, নিতে দেন, এসব স্ট্রাকচার দিয়ে কাজ করবেন। আচ্ছা, আমরা আপাতত যাবো। সেম আবার আগের মতোই কপি করবো, তো এখান থেকে গিয়া কপি করবো, এখানে না কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো।
করে দিলাম, কন্ট্রোল দিয়ে মার্চ করুন, এই জন্য একটু তারপরে সেটা অবশ্যই মিলিয়ে দিবেন যাতে কোনো দাগ না থাকে। কন্ট্রোল দিয়ে মার্চ, আবার এটা কপি করুন, সেম এভাবে দুইটা একসাথে মিলিয়ে কন্ট্রোল দিয়া মার্চ করুন। খেয়াল রাখবেন দাগ যাতে না থাকে। কন্ট্রোল এ দিয়া মার্চ করার পরে কি সেভ কইরা ডিজাইনটা সেভ করার পর যদি মার্চ লেয়ার না করি তাহলে এটা কি আমরা ঠিক করতে পারবো? যদি মানে কন্ট্রোল এ দিয়া মার্চ লেয়ার করলাম, হুম ওইটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে ওইটা আবার যখন ডিজাইনে ঢুকবো তখন তো এটা চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ চেঞ্জ করতে পারবা, মার্চ লেয়ার চেঞ্জ করতে পারবো। মার্চ হইলো তুমি চেঞ্জ করবা, সমস্যা কি? এটা তোমার ভালো লাগতেছে না ডিজাইন দিছ, হুম, এখন ভালো লাগতেছে তুমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবা, দিবা এটা বাদ দিবা। কিভাবে দেখবো? এই ধরনের দিলাম, হ্যাঁ, তুমি সেভ টেপ সব করাই ফেললা, মানে এই ডিজাইন ভালো না, তুমি এটা বাদ দিয়ে আরেকটা ডিজাইন নিয়ে দিবা, হাট করে রাখলা অথবা ডিলিট দিয়ে দিলে, এটা এটা আলাদা লেয়ার, বুঝছো না তুমি? মানে এটা ঠিক করতে পারবো না। ঠিক বলতে কি এটা আবার ছোট করতা, না, যেটুকু এটা আছিল মার্চ লেয়ার করছি না। মার্চ লেয়ার করার হয়েছে কি, মার্চ লেয়ার করায় তোমার যে অংশটা ছিল এটা আরেকটা অ্যাড হয়েছে, মানে এটা বড় হয়েছে। ঠিক বলতে তুমি কি চাইতেছো, মানে একবার শুরুতে নেট থেকে যেমন আনছিলাম এমনই তো, হুম, এমন না, এমন হইব কিভাবে, এটা তো এখানে করে ফেলছো না। তাহলে কন্ট্রোল জেড দিতে হইব, ব্যাগে দিতে হইব। আর যদি মনে করো না এটা ভালোই লাগতেছে না, তাহলে বাদ দিয়ে নতুন আরেকটা নিবা। তাহলে আমরা এটা ব্ল্যাক মার্কিং করবো, কন্ট্রোল আলটা ধরে আমরা এই জায়গায় ক্লিক করবো, লেয়ার মার্কিং এ আলটা ধরে লেয়ার মার্কিং এ ক্লিক করলে ব্ল্যাক মার্কিং এ যাবো। ব্ল্যাক মার্কিং হলে আমরা ব্রাশ লমো, ব্রাশ লমো যেখানে যেখানে লাগবো আমরা ওইখানে ওইখানে দিয়ে দেবো। ধরুন এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এভাবে যেখানে যেখানে তোমার প্রয়োজন ওইখানেই তুমি এটা দিয়ে দিবা। এটুকু দিলাম, দেওয়ার পরে এটারে অপাসিটি কমাই দিবা, অপাসিটি এখান থেকে গিয়া 50 দিয়ে দিবা। কত দিবা? 50। 50। তুমি চাইলে কম বেশি দিতে পারো, তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করবো, বুঝছো? এখন যে 50 দিতে হইব এমন কোনো কথা নাই, তুমি 30ও দিতে পারো, 10ও দিতে পারো, 20ও দিতে পারো, যত পার্সেন্টই দিবা যেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ফুটে উঠে এমনভাবে দিবা। তারপর আমরা আবার নেটে যাবো, নেট থেকে গিয়া আমরা আরেকটা সুন্দর কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নেব যাতে ওইটার সাথে এটা ম্যাচ করে। কালার ম্যাচিং হয়েছে গিয়া মেন বিষয়, ঠিক আছে? কালার কমিউনিকেশন ঠিক থাকলে ডিজাইন অবশ্যই সুন্দর দেখা যাবে, কালার কমিউনিকেশন যদি ঠিক না থাকে ডিজাইন কোনোভাবেই ফুটবো না। ধরুন আমরা এই ফুলটা লই, ফুলটা নিয়ে প্রথমে আলাদা একটা পেজে নিব, এদিন একটু রেজুলেশনটা বাড়ায় পরে এখানে আনবো, কন্ট্রোল বি দিব, কন্ট্রোলটা আই দিয়া এখান থেকে রেজুলেশন 100 দিয়ে দিব। কত দিব? যেহেতু পেজের রেজুলেশন 100 দিচ্ছি, এটা 100, পেজের রেজুলেশন যদি 300 থাকতো এটা আমরা 300 দিতাম। এটা অয়েল পিন দিব, কি দিব? অয়েল পিন দিলে কি হইব, এই যে হালকা ফাড়া ফাড়া অপশনগুলো আছে এগুলি রিমুভ হয়ে যাব এবং ক্লিয়ার হইব। আমরা কন্ট্রোল ইউ দিয়ে কালারটা একটু বাড়াই নিই, কন্ট্রোল ইউ দিয়া কালারটা খালি রেড কালারটা একটু বাড়াইছি, ঠিক আছে? এটা আমরা এই যে এখানে নিয়ে এটা ব্ল্যাক মার্কিং করবো। করার পরে আমরা কি করবো, ব্রাশ দিয়া যেখানে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেবো। ব্রাশটা একটু ছোটো করে ওই কালারটার সাথে মিলিয়ে দিবা, এমনভাবে দিবা যেন ওইটার সাথে মনে হয় যে ম্যাচিং।
আগের কালারটার সাথে, এটার সাথে ম্যাচিং হয়েছে না? হুম। ওনার বলতেছো তুমি বুঝতেছি। নিজে ভাই বুঝছেন? হুম। এভাবে আমরা সবগুলি কালারের সাথে পারফেক্টলি ভাবে মিলিয়ে দিবেন, যাতে মনে হয় যে না এটার সাথে এটা। এই যে আমরা হালকা একটু ইয়ে রয়েছে, আমরা ব্রাশটা বের দেবেন আবার ব্ল্যাক কমে গিয়া। এগুলি খেয়াল করে দিতে হইব যাতে কোনো জায়গায় প্রিন্টের ফলে যাতে খারাপ না দেখায়, প্রিন্টের আগে খেয়াল করবেন। আমরা কপি করে এটা এদিকে দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড সহ ফুল বোঝা যাবে না। হ্যাঁ সব কিছু। এই যে আমরা সাড়ে ওটা দুইটা, এটা 50% পেয়ে দিলাম, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের লগে এটা ম্যাচ হয়ে গেল। এটা আগেটা 50% দিয়েছিলাম, এটাও 50% দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চাইলে একটু বাড়াই দিতে পারেন। গেল। তারপর আমরা আবার নেট থেকে বা আরও কিছু ব্যাকগ্রাউন্ড নেবো। আমার একটা ব্যাকগ্রাউন্ড নেবো যেটা পুরোটার মধ্যে একবার ফুটে উঠবো। হ্যাঁ, সময় নিয়ে কাজ করবো, দরকার পড়ে সময় লাগুক, কিন্তু ব্যাকগ্রাউন্ড ফুল যা ভালো দেখা, সুন্দর রেজলিউশন দিকে ভালো ফুল দিকে তারপরে নিবো। ওই খাওয়া দাওয়া করে খুব দ্রুত করার লাগিয়া মনে করেন যে 5 মিনিটের ভিতরে করানো লাগবো, 10 মিনিট ভিতরে করানো লাগবে, এমন তো কোনো কথা না। ঠিক আছে না? সময় নিয়ে কাজ করবেন, দেখবেন কাজ অবশ্যই সুন্দর হইব। এখানে ব্যাকগ্রাউন্ড দেবেন, সব টাকচার নেবেন, মানে এইসব এই পুরানো বাড়ি পুরানো বিল্ডিং এর সব টাকচার দিলে ডিজাইনের মধ্যে অন্যরকম একটা ভাই ভাই। ধরুন আমরা এটা নিলাম, অথবা এটা নিতে পারেন, এই ধরনের নিলাম। ব্রাশ টুল দিয়ে এটা আবার সেম এমনি ব্রাশ করে দিলাম। ব্রাশ করলাম, এই দিক থেকে এটা একটু দিয়ে দিলাম, এইদিকে দিয়ে দিলাম, এইদিকে দিয়ে দিলাম, 2-3 জায়গা মিলে পুনরায় দিয়ে দিবেন, কোনোভাবে দিবেন যাতে দেখতে খারাপ না দেখা যায়। তাহলে বাকিটা দিয়ে দেন, সুন্দর আঙুল নিয়ে দিব, সুন্দর না হয়ে যাবে। সবগুলি ধরবেন, যেটা সেম অপাসিটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা একটা ফুল নিব, নিচে বান জন্য ফ্লাওয়ারটা নিব আমরা এইচডি দিকে, একদম হাই রেজলিউশনের এইচডি ফ্লাওয়ার আছে না, ওইগুলি নেব। আমরা ফ্রি সময়ে বিভিন্ন ফুল সেভ করে রাখবেন, হ্যাঁ। ভালো এইচডি ফুল সেভ করে রাখবেন, পরবর্তীতে যখন কাজ করবেন তখন এই ফুলগুলি এটা মেরে দিলে আপনার সময় কম লাগবে আর কি। নাহলে তো ফুল বাই করতে করতে মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা দেখবো। আমরা তখন এই ফুলটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড এক কালার রাখা ফুল টুল জায়গায় জায়গায় যায় আমাদের প্যাটার্ন ভ্রমণ করে হওয়া এদিকে ডিজিটাল প্রিন্ট হয় না অনেক। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট হয়, আগে রেকর্ডটা সেটা তো ডিজিটাল প্রিন্ট হইবে।
সাবলিমেশন তো দেওয়া যাবো, ভ্যারাইটিস মিলায় না। ডিজিটালও দেওয়া যাবো, সাবলিমেশনও দেওয়া যাবো, কিন্তু ফ্ল্যাট বারের ক্ষেত্রে ভিন্ন। ফ্ল্যাট বারের ক্ষেত্রে আমরা কালার বাই কালার সিলেক্ট আলাদা সেপারেট করে নিতে হবে। ফ্ল্যাটবারটা কি? ফ্ল্যাট বারটা মেশিন হিসেবে। প্রত্যেকটা কালার বাই কালার আলাদা সেপারেট করে দিতে হয়, প্রত্যেকটা কালার আলাদা আলাদা প্রিন্ট হয়। যেমন ধরুন ব্ল্যাকটা আলাদা হয়, সবুজটা আলাদা হয়, একটা ডিজাইনের মধ্যে অনেক রকমের কালার থাকে না, সব আলাদা আলাদা প্রিন্ট হয়। এটা হচ্ছে ইয়ার কাজ। আচ্ছা আমরা এটা দেন নিখুঁতভাবে এটা কাটবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ফুলের, রিমুভ একটু কাটতে গেছে গা। এটা আমরা আবার ব্যাগ আনবো কীভাবে, এইটুকু বরাট করবো কীভাবে জনায়েত, এইটুকু ফ্লাওয়ার কাটতে গেছে, ইয়া ধইরা ফিল করব ফিল কই থেকে করবো, এডিটে। এডিট থেকে ফিল করবো। এই যে আমরা এটা দেবো, এই যে দেখবো সব দেবো হয়ে গেছে না, এটা আসছিলাম না, তো এই দেখো না কি লেগে খেয়াল রাখতেই হতো। কাজের সময় যদি এগুলো ভুলে যাও তাহলে তৈব না। আমরা রেজুলেশনটা তারপরে আমরা অয়েল পিন দিব, আরো কাটা আছে। কন্ট্রোল ইউ দিয়া ফুলের কালারটা একটু বানাই দিই, এটা কপি করে আমরা ডিজাইনে বসানো, এটা ডিজাইনে বসানো একদম মাঝ বরাবর। ফুলটা দিব 12 ইঞ্চির বেশি না, সর্বোচ্চ 12 ইঞ্চি, ঠিক আছে? পারলে আর ছোটো দিব, কারণ ছোটো ফুলের ডিজাইন করবো আমরা, শুরু থেকে হয়েছি কি ছোটো ফুলের ডিজাইন করবো। তো আমরা ফুলটা দিব এই যে বরাবর দিয়ে দিব, দিয়া ফুলের নিচে একটা শ্যাডো দিয়ে দেবো, যাতে ফুলটা উপরে দেওয়া যায়। শ্যাডো করতে দিব, ফাংশনে যাবো, ফাংশনে গিয়া শ্যাডো যাবো, এই যে শ্যাডো গিয়া ঠিক আছে, শ্যাডোটা দিলাম। আরেকটা ফুল নেবো সাইডে দেওয়ার জন্য, সেম আরেকটা ছোটো ফুল অথবা পাতা এটা ইত্যাদি দিলাম। সেম কমপ্লেন এন্টার। এটা রিমুভ করবা ব্যাকগ্রাউন্ড, ম্যাজিক টুলটা করতে হবে, ইরেজার টুলটা করলে ক্লিয়ার হয় বেশি, ইরেজার ম্যাজিক টুল দিয়ে। এটা সেম আমরা ফুলটা এই জায়গায় দিলাম, দিয়ে দিই। ফুলটাতে কাটটা আমরা 2-3টা অংশ করলে পাট করলাম, এই একই ফুল 2-3 জায়গায় আমরা আলাদাভাবে দিলাম। এটুকু ধরনের একটা করে নিলাম, কন্ট্রোল এক দিলাম, এটা নিলাম, কন্ট্রোল বি দিয়া এটা পেস্ট করলাম, এদিকে রাখেন। এরপরে কোনো আপাতত ভিতরে লাড়িটা দিয়ে গেলি ভিতরে ডালটা কেটে দিলাম, যাতে বোঝা যায় যে এই দিকে কোনো ডাল আসিলই না। বা তোমরা বলতেছ বুঝতেছি। তুমি এইভাবে ফুল ফুল এত বিচারানোর দরকার নাই, একটা দুটো ফুল দিয়ে ডিজাইন শেষ করবা, কিন্তু চেষ্টা করবা যাতে একটু ইউনিক হয়। আমরা এই যে এই ফুলটা এদিকে দিয়ে দিলাম,
না বুঝলে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আমি কাজ করতেছি, যদি না বুঝো তো অবশ্যই জিজ্ঞাসা করো ভাই কি কি বুঝছো? ফুল আমরা যেমন বাকি যে ফাঁকা জায়গাগুলি আছে না, হুম। এই ফাঁকা জায়গাগুলি ভরাট করে লাগে আমরা আরেকটা মোটিভ দেবো, যাতে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায়। ফুল আর আমরা দিব না, এই দিক দিয়ে হালকা একটা ফুলের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ফুল অথবা ফুলের ব্যাকগ্রাউন্ড, ওনা দিয়ে আমরা ফুলের ব্যাকগ্রাউন্ড নেবো সরাসরি। এই যে সব ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড আছে না, এগুলি নেব। এগুলো ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডে লইয়া আমরা এই যে দুই সাইডে এই যে এই ফাঁকা জায়গাগুলি এই দিক দিয়ে ব্রাশ করে দিব, এমনভাবে ব্রাশ করবো যাতে একদম মনে হয় যে ফুল আছে। এটা আমরা ব্ল্যাক মার্কিং করবো প্রথমে, তারপরে হালকা করে ব্রাশ করবো। এই যে বেশি দিব না, অল্প করে দিব। ওই ইরেজার টুল নিয়ে কি করলার সমস্যা আছে? ইরেজার টুল না, এটা তুমি ব্রাশ দিয়ে করবা। ব্ল্যাক মার্কিং এর কাজ হচ্ছে ব্রাশ, আর শুধু মার্কিং যদি করতা তখন তুমি ইরেজার দিয়ে করতা, আমি তো ঠিক আছে? ব্ল্যাক মাস্কিং করি, কিন্তু ইরেজার ছাড়া ব্রাশ হয় না। তুমি ইরেজার ছাড়া হইব না, কি লেগে তুমি জানো। ব্রাশ হলে করতে পারি না, কিন্তু আলট্রা দিয়ে ব্ল্যাক মাস্কিং। তোমার এই যে দেখাইতেছি তোমার বিষয়টা। এই জায়গার ভিতরে ইরেজার অপশন আর ব্রাশ অপশন আছে, ইরেজার অন। তুমি ব্ল্যাক মার্কিং করলে অবশ্যই ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। ব্রাশ এনে যাইবা, যাওয়ার পরে এই যে এটা সিলেক্ট করা থাকবে সবসময়, তারপরে তুমি ব্রাশ টুলে কাজ দেবো। যদি এনে সিলেক্ট না থাকে তাহলে ব্রাশে কাজ দেবো না, ঠিক আছে? সবকিছু সেম রাখি তো। এরপরে হয় না? না, তারপরে হয় না। আচ্ছা, এটা আমি তোমারটা দিক মনে পড়ে। আমার যদি ফোকাস দাও, ডিজাইন দেখো, এটারে 50% করে দিলাম, এটাও 50% করে দিবা। এই জিনিসটাকে সেম আইন না এদিকে দিয়ে দিবা, যাতে এদিকে দেওয়ার দরকার নেই, এটাই থাকুক। এই সেম ফোল্ডারে এইদিকে দিয়ে দিবা, দেখো দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ফুল মোটামুটি অনেকগুলো হইলো না, ফুল আর দরকার নাই। এটার একটু ক্লিয়ার করে দেন, এটা 80% দিয়ে দেন। ফ্লাওয়ার আর দরকার নেই, আমরা খালি হালকা একটা মোটিভ দিয়া ডিজাইন কমপ্লিট করলাম। আমার গলাটার মধ্যে কিছু ফুল দিয়ে দিই, এই ফুলের জন্য গলার মধ্যে দিয়ে দিই, তাহলে ডিজাইনটা একটু ইউনিক দেখাবো। গলার মধ্যে সবসময় আমরা কিছু ফুল অথবা পাতা এগুলো দিয়ে দেবো, এটারে আমরা কপি করবো। দুইটা একসাথে দুইটা কন্ট্রোল দেবো, আবার দুইটা কপি করবো। আমরা বানালাম ভেক্টর ফাইলগুলি আছে না, আলপনা ভেক্টর, আলপনা অথবা লিখে লইলে পারি আলপনা, আলপনা ডিজাইন অথবা আলপনা মোটিভ আর্ট, হ্যাঁ, আর আলপনা বলে ডিজাইন। লিখলে আসবো। এই যে আলপনা ডিজাইন লাগলাম, আলপনা গেছো না। এখন আমরা খুঁজে নিব যে কোনটা আমাদের সাথে পারফেক্ট হইব। আলপনা ডিজাইন ব্যাকগ্রাউন্ড লেখো, আলপনা ডিজাইন ব্যাকগ্রাউন্ড অথবা লিখে লইতে পারো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা আলপনা দিব, খুঁজে নিতে হইব, বুঝছো? এসব ইলাস্ট্রেটর বানাই না। হুম, ইলাস্ট্রেটরের সব ফাইল। অথবা আমরা গুগল থেকে নিতে পারি, আলপনা ব্যাকগ্রাউন্ড লিখলে
এই যে ইলিস্ট্রেটর আগে করছে, দেখছেন? ধরেন আমরা এটাই নিব, অথবা ইনডেক্সটা দিতে পারেন, ইএন ডিএক্স, ইনডেক্স, ইনডেক্স না এই জিনিসটা চাল দিব, তাহলে ভালো রেজুলেশনটা পাওয়া যাবে। কন্ট্রোল বি দিয়া এখানে জাস্ট সাইড দিলাম। ইনডেক্স এটা কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওইখান থেকে এইখানে না চাল দিবা। আর দেখো এটা সেভ দিলাম ডেস্কটপে, সেম এইখানে এটা দেখে এটা লিয়ে চাল দিবা। এই রেজুলেশনের এই রকমের যত আলপনা আছে সব এখানে দেখাইব, ঠিক আছে? তখন তুমি তোমার রেজুলেশন অনুযায়ী হাই রেজুলেশনের একটা নিয়ে নিবা, এটা নিয়ে নিবা। তারপর আরও আছে, ধরো আমরা এটা নিব, তারপর আরও অনেক ফ্লাওয়ার আছে, এটা আবার সিমিলার চার্জ দাও। আমরা এই নেব, এটা আমরা ইলিস্ট্রেটর নিয়ে প্রথমে পেস্ট করবো, ইলিস্ট্রেটর থেকে এটা ব্যাকটুর করে নিয়ে আমো, ওটা ওপেন কি ইলিস্ট্রেটরে যেটা কপি করছি না, হ্যাঁ যেটা কপি করছি এটা আমরা ইলিস্ট্রেটর থেকে ব্যাকটুর করবো। ইলিস্ট্রেটর থেকে তো ব্যাকটুর করা পারেন না, আমরা তো সবাই দেখছিলাম কীভাবে ইলিস্ট্রেটর ব্যাকটুর করে। জোনাত পারো? না, কে পারো না? কে বাড়িতে প্র্যাকটিস করছো না? দেখি নাই তো। দেখবা কি রে, খালি তো খালি। এই দেখো আমরা এটা কন্ট্রোল পি দিয়া পেস্ট করবো, পেস্ট করার পরে এই যে ইমেজ ট্র্যাকার এখানে ক্লিক করবো, ভেক্টর হয়ে গেছে। এক্সপান্ড করবো, এক্সপান্ড করিয়া এই যে সাদা অংশটারে বাদ দিয়ে দেবো, ডিলে দিয়ে দিলাম, হয়েছে? আচ্ছা, আরেকবার দেখেন। এই যে এই ধরবো, ধরার পরে এই যে ইমেজ ট্র্যাকার, ইমেজ ট্র্যাকার ক্লিক করবো, ক্লিক করার পরে এটা ভেক্টর হয়ে গেছে। এক্সপান্ড করবো, তারপরে এই সাদা অংশটারে ডিলিট দিয়ে দেবো, তা আমাদের মেইন ফোল্ডার হয়ে গেছে। আমরা মেইনটারে এখান থেকে কন্ট্রোল এক দিব, আমাদের ফটোশপে গিয়ে এখানে কন্ট্রোল বি দিব, কন্ট্রোল বি দিয়া ওকে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড যেমন ওর মতোই, হুম, কিন্তু এটা ব্যাকটর হয়েছে, এটা রেজুলেশন ভালো হয়েছে, আর ওইটা তো রেজুলেশন ভালো আসলো না। মানে এটা আর আঁকা লাগবে না। হ্যাঁ, আর আঁকা লাগবে না, এটা একদম আঁকা ফাইল হয়ে গেছে। তুমি যেমন আঁকলে যেমন হইতো এটা সেম হয়ে গেছে। কন্ট্রোল দিয়া এটা মার্চ করে দিলাম, আবার এটাকে কপি করবো, কপি করে এখানে কন্ট্রোল দিয়া আবার মার্চ করবো। কপি করে সেম ভেক্টর বানাতে হলে না পাওয়া যায় তাহলে ইলিস্ট্রেটর এমনি কাটতে এভাবে এভাবে আঁকা লিখতে হইব। এর উপরে বসায় হ্যাঁ হ্যাঁ, এর উপরে বসায়া দাদা লাগে। আঁকা লিখতে হইব। আর আঁকতে তো পারেনি নাকি? সবারই তো শিখেছি নাকি? ডোনাট পারো না আঁকতে? পারে। ইনশাল্লাহ আঁকতে পারবা। আঁকতে হইব।
এই কাজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে করলেও তো হইতো না, তো এখন পারফেক্ট করে নিবে। পারফেক্ট হইলে না, ফাটা ফাটা হইলে রেজুলেশন এরকম হাই থাকলে না, হাইটা গেল হইলে ইলিস্টারতে করায় না, যেমন রেজুলেশন হাই দেওয়া যাইতেছে, যদি আমরা সরাসরি নেবো সাথে তাহলে রেজুলেশন হাইটা গেল বলে, এই কারণে আমরা ইলিস্টারতে ভেক্টর বানাই নিয়েছি। আর কাজ করবেন সবসময় এমনভাবে যাতে ফাইটে না যায়, প্রিন্টের পরে যদি ফাটা ফাটা দেওয়া যায় তাহলে ওইটা ভালো দেওয়া যায় না, কোনো সময় ভালো দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা এটা দিব, দেওয়ার পরে এটার এই জিনিসটা দেখেন, এই যে এই ফুলটার কালারটা দিয়ে দিব আমরা, সেম ধরনের লাইট কালার দিয়ে দিলাম, এই যে লাইট কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু ফুলটা দেওয়া যাইতেছে না, এটা আমরা ব্যাকগ্রাউন্ডের এটার নিচে দিব আমরা শ্যাডো, যাতে এটা দেখা যায়, এই যে শ্যাডো দিলাম, শ্যাডো দেওয়ার পরে কালার সেম হয়ে আছে নিচে ডোফেরটা, হ্যাঁ হ্যাঁ শ্যাডো ফুল যেতেছে। শ্যাডো দিয়ে ফুলে যেতেছে না, শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডো দিয়া পরে এটারে লেয়ার বাই এটা স্টাইলিশ লেয়ার বানাইলাম, হ্যাঁ সরাসরি লেয়ার করে এলাম, এই যে শ্যাডো মোডে কিছু নাই, লেয়ার করার পরে এই কালার মোডেরতে, এটা মোডেরতে গিয়ে আমরা এটা হাইলাইট দেবো, হাইলাইট কি দিলাম, হাইলাইট সফট লাইট দিলাম হইলে, কিন্তু সফট লাইট দিলে একবারে কম দেওয়া যাবে, আমরা এটা হাইলাইট দেবো, আমরা সেটা সেটা দেখা যাক। হাইলাইট দেওয়ার পরে এটারে আমরা ব্ল্যাক মার্কিং করবো, ব্ল্যাক মার্কিং করার পরে আমরা যেই জায়গায় ফাঁকা আছে এই জায়গায় এটা পেস্ট করবো, বাকি জায়গা দেবো না, এটা আমরা এনে দেবো, আগে দিলাম, এনে দিলাম, পুরোটা মধ্যে দিতাম না, আমরা এই টুকটাক যেন যেন লাগে এনে দিয়ে দেবো, দেওয়ার পরে এটারে 5% দিয়ে দিলাম, দিয়ে ঠিক আছে, এই দেন ডিজাইনের মধ্যে এটা অল্প অল্প সব জায়গায় আছে, বুঝতে যাইতেছে, এই যেন দেখেন সব জায়গায় এটা অল্প করে দিয়ে দিলাম, আর আমাদের ডিজাইন কমপ্লিট। আচ্ছা, মাছের ভিতরে এরকম বড় হয় যে ফটোশপ স্কিন, এই যে কোন বাটনটা টিপ দিলে হয়? এই যে এটার মধ্যে ক্যাপস লকে চাপ দিলে সবগুলো তুলে দেবো, আবার ক্যাপস লকে চাপ দিলে সবগুলো ফিরে আইবো। টাইম আনাইছো, ক্লাস হইতে শেষ, আর আগে আসার চেষ্টা করবো, আর আগে চেষ্টা করবো সবসময় সার ছড়া এখানে থাকার, তাহলে সবার সাথে বুঝাইতে সুবিধা, তুমি বুঝতেও সুবিধা। এখন তো মনে করো নাইসো দাও, ক্লাসই শেষ, আবার পিছনে তুমি তো বুঝতে না, তাহলে দেখো আমাদের ডিজাইন কমপ্লিট, ডিজাইন ঠিক আছে। কালার ভেক্টর ধরে সেম কালার কিনতে পারতেছেন, কোন কালো ব্যাগটিটারে, কালারটা কালো আসছিল না, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেম সেম কিনে হ্যাঁ যায় ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা লইছি, কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে কালার দিয়েছি, কালার দিতে জানেন না লেয়ারের মধ্যে, এত এক্সট্রা একটা লেয়ার আছিল নিচেরটা, এটা খালি কালার চেঞ্জ করে দিছি। এই যে আমার একদম এই যে এনে যে এটা এগুলো ছিল ইলিস্টার ভেক্টরটা সেম এত ব্যাকটা ধরছি, ধরে এটা আমি যে আমি কালার কালার দিতাম, তাই দেখো কালার কালার দিয়ে দিব, মাস সেম সব কালার দিয়ে দিতে পারবেন, বুঝছেন না, এত লেয়ার হই এই কি শুধু ভেক্টরের ক্ষেত্রে ভালো যায়, যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কালার মারি দিই, সব কিছুর মধ্যে দিতে দেবো, কালার চেঞ্জ করা কোনো ইয়া না, আগে ধরবেন খালি এইভাবে দিবেন, মানে লেয়ার আছে মানে কালার চেঞ্জ হইব, লেয়ার নাই কালার চেঞ্জ হইতো না। না কন্ট্রোল শিপ ব্যাক স্পেস দিব, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পুরো ইয়া চেঞ্জ হয়ে যাবো গা, কিন্তু কন্ট্রোল শিপ ব্যাক স্পেস দিলে কালার চেঞ্জ হইব, ঠিক আছে। তাহলে আমরা এটা সেভ দিই, ডিজাইন আজকের মতো কমপ্লিট। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা ডিজাইনের ছবি আছে না আপনাদের, সেটা কি